ইরানে বিক্ষোভ এখন স্তিমিত। আপাতদৃষ্টে মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এই আপাত শান্ত পরিস্থিতির আড়ালে চাপা ক্ষোভগুলো রয়ে গেছে, যেগুলো থেকে বিক্ষোভের সূত্রপাত। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামনে এখন দুটো পথ খোলা। হয় যুক্তরাষ্ট্রের সাথে কঠিন সব আপোষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনীতি সংস্কার করা, না হয় আরও বড় গণঅভ্যুত্থানের মুখে পড়া। দশকব্যাপী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ইরানি রিয়ালের মান বর্তমানে তলানিতে। কমেছে তেল রপ্তানিও। আইএমএফের তথ্যমতে গত বছর ইরানে মুদ্রাস্ফীতি ৪২% ছাড়িয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ ও পানির চরম সংকট, যা দুর্বিষহ করে তুলেছে সাধারণ মানুষের জীবন। কঠোর নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চাইলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতেই হবে তেহরানকে, কিন্তু সেজন্য দেশটির পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্কের ক্ষেত্রে ছাড় দিতে হবে খামেনিকে।